আসসালামু আলাইকুম। কলিজার ভাই ও বোনেরা কেমন আছেন? আশা করি আল্লাহ পাক আপনাদের সকলকে ভালো রাখুক। বন্ধুরা, আজকে এই গল্পটি শুনলে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। আজকের গল্পের নাম হচ্ছে কলেজের প্রেম। চলুন তাহলে দেরি না করে আমরা মূল গল্পের দিকে ধাবিত হতে থাকি। আমি সবে কলেজে ভর্তি হয়েছি। কলেজে আমার রেগুলার যাওয়া আসা হচ্ছে। কলেজে আমি প্রতিদিনই নিয়মিত যাচ্ছি। এরকম যেতে যেতে প্রায় আমার কলেজের বয়স হয়ে গেছে 1 মাস। তারপরে কিছুদিন পরে একটি মেয়ের সাথে আমার দেখা হয়। সে মেয়েটি দেখতে অনেকটাই সুন্দর, যা আমার চোখে অনেক সুন্দর। তাকে আমি কখনো কোনো কিছু কথা বলিনি, শুধু দূর থেকে তাকিয়ে রেখেছি। আরো বেশ কিছুদিন কেটে যাওয়ার পর সে মেয়েটি একটু একটু করে আমার দিকে তাকাচ্ছে বা আমার সাথে কিছু একটা কথা বলতে চাচ্ছে, কিন্তু আমি তো সেই মেয়েটির জন্য এক পায়ে খাড়া হয়ে রয়েছে বললেই চলে। কিন্তু তবুও মেয়েটিকে বলার মতো আমার সাহস হয়ে ওঠেনি। কিছুদিন যাওয়ার পরে আমি আবারও ভাবতে লাগলাম সেই মেয়েটির সাথে আমি কিভাবে কথা বলি। এরকম অনেক দিন কেটে যাওয়ার পরে 6-7 মাস আমাদের কেটে গিয়েছিল। ভাগ্যের একদিন হঠাৎ করে মেয়েটির সামনে এসে আমাকে জিজ্ঞাসা করলো, ভাইয়া, আপনার দেশের বাড়ি কোথায়? তখন আমি একটু অবাক হয়ে গেলাম যে হঠাৎ করে সে আমার দেশের বাড়ির কথা জিজ্ঞাসা করছে কেন। আমি বললাম, আপনি কি আমাকে বলছেন? তখন সে উত্তরে বলল, আপনার আশেপাশে কি কেউ আছে? আমি আপনাকেই বলছি। তখন আমি বললাম, আমার বাড়ি চট্টগ্রামে। তখন মেয়েটা কৌতূহলে হেসে বলল, ও, আপনি চট্টগ্রামে? তখন আমি জিজ্ঞাসা করলাম, আপনার দেশের বাড়ি কোথায়? তখন সে আমাকে বলল, আমার বাড়ি রাজশাহীতে। তখন আমাদের একটা কথোপকথন হয়ে যায়। আমরা অনেক কিছু নিয়ে আলোচনা করতে থাকি। তখনও কিন্তু আমার বলা হয়নি সেই মেয়েটাকে আমার ভালো লাগে। তার ভালো লাগে কিনা সেটা আমি জানি না, কিন্তু আমি তাকে প্রচণ্ডভাবে মনে মনে ভালোবেসে ফেলেছি। এক কথায় বলতে পারেন যে মন কলা খেয়েছি। এভাবে আমরা দুজনই কলেজে আসা যাওয়া করছি। আমার এক ফ্রেন্ড ছিল মিতুলা। মিতুলাকে বললাম যে আমি তো ওকে খুব ভালোবেসে ফেলেছি রে। আমি তাকে কখনো প্রকাশ করতে পারলাম না, তার কাছে যে হাতটা ধরে বলতে পারলাম না, শায়লা, আমি তোমাকে ভালোবাসি। মিথিলা বলল, ভালোবাসা যত রেট করবি ততটুকু পিছিয়ে যাবি। তখন আমি বললাম, আমি কি করব? আমার তো বুকে সাহস হচ্ছে না তাকে বলার জন্য। মিথিলা বলল, যদি না পারিস তাহলে তোর ভালোবাসার মানুষকে অন্য কেউ উড়াল দিয়ে নিয়ে চলে যাবে তোরই চোখের সামনে। আমি তখন বললাম, মিথিলা, আমার যেভাবেই হোক আমার তাকে আমার ভালোবাসার কথা বলতে হবে। তখন আমি মিথিলার থেকে একা একা হাঁটতে থাকলাম। হেঁটে হেঁটে ভাবছিলাম তাকে কিভাবে আমি প্রপোজ করি বা কিভাবে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। এই কথাটা আমার মুখে থাকলেও কিন্তু আমি বুক থেকে কখনো তার সামনে প্রকাশ করতে পারিনি। কলেজ ছুটি হওয়ার পরে একসাথে কথা বলে বলে বেডের ও পাশে চলে যাচ্ছে। আমি দূর থেকে তাকিয়ে আমার এতটা খারাপ লেগেছে যে মনে হয়েছিল ছেলেটাকে কিছু একটা করে ফেলি। কিন্তু তখন মনকে কন্ট্রোল করলাম যে দেখ, এখন যদি উত্তেজনা করিস, ভালোবাসা কখনো উত্তেজনা দিয়ে হয় না। ভালোবাসা হয় মন দিয়ে, আবেগ দিয়ে, হৃদয় দিয়ে। ভালোবাসা কোনো পুতুল খেলা নয়, চাইলেই পেলে আর না চাইতেই ফেলে দিলে। তখন আমি একদিন কলেজে গেলাম। সেদিন খুব ঠান্ডা ছিল, তো কলেজের ক্যাম্পাসের বাইরে দাঁড়িয়ে আছি। তখন আমাকে শাইলা এসে বলল, ভাইয়া, 1 কাপ কফি খাওয়া যাবে? চলো না 1 কাপ কফি খেয়ে আসি। আমি তখন ভিতর থেকে একটু ফুরফুরা হয়ে গেলাম। আমি তার সাথে সাথে কফি খেতে কফি হাউসে চলে গেলাম। আমরা দুজনে কফি খেতে খেতে অনেক কথাই বললাম।
আমি তাকে বলতে পারিনি এতটুকু সময় পাওয়ার পরেও যে আমি তোমাকে শায়লা ভালোবাসি। আর সেও জানি কেন মাঝে মাঝে আমাকে ডাকে, সেটা কি বন্ধুত্বের ফ্রেন্ডলিক সম্পর্কে না কোনো ভালোবাসার আবেগে দেখছে। তবুও আমি মনের ভিতরে কনফিউজ না রেখে আমি তার সাথে চলতে লাগলাম। বেশ কিছুদিন এভাবে চলার পরে হঠাৎ করে দেখি কারো হাত ধরে চলছে। ওই যে বললাম যে একটা ছেলের সাথে কাউকে দেখলাম বের হয়ে যেতে, সেই ছেলেটার সাথে হাসি ঠাট্টা হাত ধরে ধরে খুব খামোজিভাবে বের হয়ে যাচ্ছে কলেজ থেকে। তখন আমি খুব একটা টেনশনে পড়ে গেলাম। তখন আবার মিতুলার কাছে চলে গেলাম। মিতুলাকে বললাম, আজকে তো আমি শায়লাকে দেখেছি অন্য একটি ছেলের সাথে হাত ধরে হাসি কথা বলে কলেজ থেকে বের হয়ে যেতে। তখন আমাকে মিতুলা হেসে দিয়ে বলল যে বলেছিলাম না যে ভালোবাসার কথা যত বেশি লেট করবি ততক্ষণে অন্য কেউ উড়িয়ে নিয়ে চলে যাবে। তখন আমি মনে মনে খুব কষ্ট পেলাম, কথাটা হয়তো সত্যি হয়ে গেল। আর তাকে আমি প্রকাশ করলাম না। বিষয়টা এভাবে অনেকদিন করানোর পরে আমি তার কাছ থেকে অনেকটা দূরে দূরে থাকার চেষ্টা করি, কিন্তু তবুও কেন জানি আমাকে চুম্বকের মতো তার কাছেই টেনে নিয়ে যায়। আমরা খেলছিলাম, র্যাকেট খেলছিলাম, ঠান্ডা দিন ছিল, র্যাকেট খেলছিলাম, সেও বসে বসে খেলা দেখছিল। আমাদের ক্যাম্পাসেই এই খেলাটা সে দেখছিল। তখন আমি তাকে দেখে আমার খেলার আগ্রহটা একটু কমিয়ে নিলাম, ভালো লাগছিল না তাকে দেখে আমার। তখন থেকে তার পিছনে আমি খুব একটা কম যাই। মিথিলাকে বলি, দেখ যেটাকে ভালোবাসতে পারিনি তাকে নিয়ে স্বপ্ন দেখার চেয়ে না দেখাই ভালো। তখনও আমাকে মিথিলা একটা কথা বলেছিল যে যদি ভালোবাসিস সেটা যদি প্রকাশই না করতে পারিস তাহলে সেই ভালোবাসার কোনো মূল্যই থাকে না, বা সেই ভালোবাসার কোনো প্রয়োজনই নেই। কিন্তু যাকে ভালোবাসিস তাকে তো একবার প্রপোজ করে দেখতে পারিস, আসলে কি সে তোর জন্য অপেক্ষা করছে না অন্য কারো। তখন আমি বললাম, কথাটা ভুল বলিসনি, কথাটা সত্যিই বলেছিস। আমি একবার ট্রাই করে দেখব যে আসলে যেটা আমার মনে চলছে সেটা তাকে প্রকাশ করার জন্য। আবার এক মনে ভাবি, আমি তো দেখেছি সে অন্য কারোর সাথে চলছে, তাহলে আমি কিভাবে তাকে যে বলবো যে আমি তোমাকে ভালোবাসি। তখন আর এটা ভেবে তাকে আর বলা হয় না। এইভাবে কিছুদিন কেটে যাওয়ার পরে হঠাৎ করে একদিন সেই শায়লা আমার সামনে এসে দাঁড়ালো। তুমি কি আমাকে কিছু বলতে চাও? আমি বললাম, কেন? না, তোমাকে আমি দেখছি অনেকদিন যাবত তুমি আমাকে ফলো করছো, কিন্তু তোমাকে কোনো রকম কথা বলতে দেখি তুমি আমার সামনে আসলে যেমন কেমন নার্ভাস ফিল করো, মানে কিছু একটা বলতে চাও কিন্তু বলতে পারো না। তুমি চাইলে বলতে পারো যে কি বলতে চাও, কিন্তু তোমার চোখে তোমার মুখে দেখে আমি বলতে পারি যে তুমি আমাকে কিছু একটা বলতে চাও। তখন আমি বললাম যে না, আমি আসলে কিছু বলতে চাই না, আসলে আমার চেহারাটাই এরকম। তখন আমাকে শায়লা বলল, ও আচ্ছা তাই না, আপনাকে দেখলে মনে হয় যে আপনি কিছু একটা আমাকে বলতে চান। তখন আমি আর তাকে কিছু বললাম না বলে আমি সেখান থেকে আমি আমার পথে চলে গেলাম, শায়লার পথে চলে গেল। তখন আমি আবারও ভাবতে থাকলাম, এই বুঝি চান্সটা হেরে ফেললাম। কেন সে আমাকে জিজ্ঞাসা করেছিল, আমি সেই মুহূর্তে বলে দিলে হয়তো বা আমার বুকের ধুকধুকানিটা কমে যেত, হয়তো সে আমার বন্ধু হয়ে যেত বা গার্লফ্রেন্ড হয়ে যেত। তখন না বলে আমি নিজেকে অনেক একা একা নান ফিল করে চলতে থাকলাম। কিছুদিন পর যেই কথা সেই কাজ, সে ছেলের সাথে তার জমিয়ে প্রেম চলছে। কিন্তু সে যে আমাকে এসে বলল, আপনি কি আমাকে কিছু বলতে চান? সে না বলে ভালোই করেছি, কারণ বললে হয়তো বা তার প্রেমে ব্যর্থতা আসতো। সে আরেকটা মানুষকে নিয়ে একটু স্বপ্ন দেখত, সে আমাকে নিয়েও কিছু ভাবতো, আবার যার সাথে সে জড়িয়ে গেছে তাকে নিয়েও ভাবতো। তার মনের ভিতরে অনেকটাই কষ্ট চাপা থাকতো। এক প্রকার না বলে ভালোই করেছি। আমারটা আমি মনে মনে তাকে ভালোবেসেছি, আমার মনেরটা মনেই রয়েছে। আমি তাকে আর কখনো প্রকাশ করিনি যে আমি তাকে ভালোবাসি। কিন্তু মিথিলা তখন বলল, তুই তো তাকে শায়লাকে পেলি না, তখন আর কি করবি? তখন আমাদের কলেজ জীবন শেষ পর্যায়ে। আমরা কলেজ থেকে বের হয়ে আমরা এখন ইউনিভার্সিটির দিকে। তখন আমাদের কলেজে বিদায় অনুষ্ঠান চলছে, সবাই সবার টি শার্টে অনেক কিছুই লিখছে। শায়লাকে বললাম, প্লিজ
আমাকে একটি অটোগ্রাফ দিন। তখন সে আমাকে তাকিয়ে আছে, যেন চোখ দুটো টলমল টলমল করছে, যে কিছু একটা আমাকে বলতে চায় কিন্তু বলতে পারে না। তখন আমি বললাম, প্লিজ ম্যান, একটি অটোগ্রাফ। তখন সে আমার টি শার্টে একটি কথাই লিখেছে, মিস করি তোমায়। আমি এই কথাটা বা এই টি শার্টে শেষ অটোগ্রাফটা আজও আমার টি শার্টে আছে। তখন সেও আমাকে বলল, প্লিজ আমাকেও একটি অটোগ্রাফ দিন। ব্যাস, এই থেকে আমাদের কলেজ জীবন, সেখান থেকে আমরা সমাপ্ত করি, আমরা ইউনিভার্সিটির দিকে এগোতে থাকি। প্রিয় দর্শক, আপনাদের যদি এই গল্পটা ভালো লাগে তো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। এই গল্পটা দ্বিতীয় পার্ট খুব শীঘ্রই আসছে।